আমরা যা খুশি তাই বলি তবু তাই খুশিতে চলি মোরা রই বাধা রই পথের রাজা দাসের দাস। একটা দুটো তিনটে মানে কতগুলো নাগরদোলা তোমরা দেখো। জীবনে প্রথমবার বোলপুর শান্তিনিকেতনের পৌষমেলা দেখতে চলে আসলাম। কি নেই এই মেলাতে? পৃথিবীতে যত রকমের জিনিস হয়, যত ধরনের জিনিস হয়, সবই দেখতে পাবেন এই মেলাতে। বিশেষ করে বিশ্বভারতী দ্বারা পরিচালিত এই মেলাতে বাংলার ঐতিহ্যকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। 1894 সালে প্রথমেই পৌষ মেলার আয়োজন করা হয়। প্রতি বছর 7ই পৌষ এই মেলার শুভারম্ভ করা হয়। দীর্ঘ 6 দিন বাবদ এই মেলা চলে থাকে। একদিন এই রিসোর্টে থাকার খরচই বা কত, বা কী কী সুযোগ সুবিধা আছে, পুরো ব্যাপারটাই আপনাদের সামনে তুলে ধরব। বা রিসর্ট বুকিং করার ফোন নাম্বারই বা কত। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি আমরা নৈহাটি স্টেশনে। এই নৈহাটি স্টেশনে সকালবেলা আমরা এসে পৌঁছে গেছি 7:30টার মধ্যে। আমাদের ট্রেন আসছে মা তারা এক্সপ্রেস। এবার সেই মা তারা এক্সপ্রেস করে আমরা চলে যাচ্ছি আমার শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন পৌষমেলা তার নতুন অভিজ্ঞতা নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে এই পৌষমেলাতে আমরা কোথায় থাকছি খুব ছটফট আমরা অ্যারেঞ্জ করেছি সবকিছু। পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো। শিয়ালদা রামপুরহাট 13187 মা তারা এক্সপ্রেস। এই ট্রেনটাকে আমরা বেছে নিলাম শান্তিনিকেতন যাওয়ার জন্য। সকাল 7:20 শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়ে পরের স্টপেজ নৈহাটি 8:15। আমরা নৈহাটি থেকে এই ট্রেনে উঠে পড়লাম। নৈহাটি পরের স্টেশন ছিল ব্যান্ডেল, টাইমিং ছিল 8:32। এর পরের স্টপেজ বর্ধমান, টাইম ছিল 9:35। আর তার পরের স্টপেজ ঘোষকোড়া। সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা বোলপুর স্টেশনে এসে পৌঁছে গেলাম। এখন ঘড়ির কাঁটার সময় 10:50। স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখলাম পরপর সব টোটো দাঁড়িয়ে আছে, তাই কোনো রকম সময় নষ্ট না করেই আমরা একটা টোটো খুঁজতে চলে গেলাম। যেহেতু এখন পৌষ মাস, পৌষ মেলা চলছে, তাই জন্য একটু মানুষের ভিড়টা বেশি মনে হলো। আমরা বোলপুর স্টেশন থেকে বেরিয়ে এই দাদার সাথে আমাদের আলাপ হয়ে গেছে। দাদার সাথে আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে। নামটা কি? আমার নাম রাজা। রাজাদা। রাজাদা টোটো তো তোমরা এখানে গেলে বুক করতে পারো। তোমার নাম্বারটা কি বলে দাও একটু। 9563384856। বাহ, এই রাজাদার টোটো তোমরা বুক করতে পারো, সম্পূর্ণ সারাদিন ঘুরতেও পারো। তোমার নাম্বারটা দিয়ে দিলাম। এই কোপাই নদীর পাশ থেকেই আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এই যে সোনাঝুরি আড্ডা রিসর্টটা, এখানে ফোন নাম্বার রয়েছে, তোমরা আসলে অনায়াসে বুক করতে পারো। খুব সুন্দর রিসর্ট, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমরা চলে এসেছি এখন সোনাঝুরি আড্ডা রিসর্টে। চলো, এটা হচ্ছে সোনাঝুরি আড্ডা রিসেপশন। নমস্কার স্যার। আপনার নামটা? আমার নাম সুব্রত সামন্ত, আমি রিসেপশনিস্ট। এবার তুমি আমাদের বলো, যদি সোনাঝুরি আড্ডা কেউ বুক করতে চায় বা আসতে চায় তো কিরকম কি করতে পারে ভাড়া এখানে? ভাড়া এখন হচ্ছে যে আমাদের দুটো ক্যাটাগরি রুম আছে স্যার। একটা সুপার ডিলাক্স ক্যাটাগরি আছে আর একটা হচ্ছে ডুপ্লেক্স সুইট ক্যাটাগরি। সুপার ডিলাক্স মূলত ডবল অকুপেন্সি, মানে একটা রুমে 2জন থাকতে পারবেন, এবং ডুপ্লেক্স সুইট হচ্ছে মূলত 4th অকুপেন্সি, একটা রুমে আপনারা 4জন থাকতে পারবেন। আমাদের ভাড়া হচ্ছে যে 5000 প্লাস জিএসটি সুপার ডিলাক্সের জন্য, 2জনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সাথে এবং জিএসটি ইনক্লুডেড 5600-তে। আমাদের ফোন নম্বর হচ্ছে 8240877373। এই নম্বরে আপনি কল করে আপনি অ্যাডভান্স বুকিং করতে পারবেন। অ্যাডভান্স বুকিং এর জন্য আপনি কিছু টোকন মানি দিয়ে আপনি অ্যাডভান্স বুকিং করতে পারবেন। বাহ, এখান থেকে আমরা এই গাড়িটা করে যাচ্ছি রুমের দিকে। আমরা যাচ্ছি এখন আমাদের রুমের দিকে। 203 রুম নম্বর আমাদের। সুন্দর একটা গ্রাম্য পরিবেশ পুরো রিসোর্টটা জুড়ে, তার মাঝখান থেকে আমরা চলে যাচ্ছি একটু একটু করে। চলো, আমরা চলে এসেছি আমাদের 203 নম্বর রুমে। ওপরে আমি চলো ওপরটা তোমার সাথে শেয়ার করছি। খুব সুন্দর একটি রিসর্ট, অবশ্যই তোমাদের সবার ভালো লাগবে। এখান থেকে ভিউটা দেখো একদম চারিদিকে। সামনে একটা ছোট্ট সুইমিং পুল রয়েছে। এই যে আমাদের ছোট্ট একটু রুমটা। তোমরা যাদের আসবে এখানে সব রকম সুবিধা পাবে। একটা বড় সাইজের টিভি রয়েছে, সোফা রয়েছে, একটা ফ্যান আছে, এসি আছে, এখানে সব রকম ব্যবস্থা আছে। সকালে তোমরা চা ফা খেতে পারবে। একটা বড় সাইজের বেড আছে, বিগ বেড, একটা বড় সাইজের বেড আছে। এখানে রুম হিটার রয়েছে। আর এখানে তোমরা বাচ্চা নিয়ে যারা আসবে এখানে সব রকম ছোট জলের বোতল, চকলেট, বাচ্চাদের দুধ সব রকম কিছু রাখতে পারবে। এখানটায় একটা ছোট্ট ফ্রিজ রয়েছে। আর এখানে একটা মিনার রয়েছে। বাও, খুব সুন্দর রয়েছে।
এখানে একটা বড় আলমারি রয়েছে আর একটা আধুনিক টয়লেট রয়েছে ভেতরটায়, সব রকম ব্যবস্থা করা, খুবই সুন্দর একটি টয়লেট। বাহ, এক কথায় খুব বেটার। আর সব থেকে বড় কথা, এই রুমটার উপরে আরেকটা রুম রয়েছে বেশ ওপর দিকে, তোমায় দেখাচ্ছি আমি সেটা। চলো, এই ওপরে একটা রুম রয়েছে, ওপরে একটা রুম রয়েছে খুব সুন্দর, ওপরেও একটা এসি রয়েছে, মানে ওপরে একটা ছোট রুম রয়েছে যেখানে 2-3 জন খুব সুন্দরভাবে শুয়ে পড়তে পারবে, আর নিচে একটা বড় বিগ সাইজের বেড আছে। মানে একটা বড় রুমের মধ্যে তোমরা প্রায় 5 থেকে 6 জন থাকতে পারবে। চলো রুমের বাইরেটা একটু তোমার সাথে শেয়ার করছি। এই আমাদের রুমের বাইরে বেরিয়েই চারিদিকে এদের একটা ছোট্ট ছোট্ট কটেজ করা রয়েছে, সুন্দর সুন্দর কটেজগুলো। আর পাশ থেকে কপাই নদীটা বয়ে চলেছে। এখন যেহেতু গরমকাল তাই জল অনেকটাই শুকিয়ে গেছে। খুব সুন্দর একটা পরিবেশ, একটা ছোট্ট সুইমিং পুল রয়েছে। কালকে সকালে অবশ্যই নামবো। আর এই যে সামনে যে গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো করেই এরা সমস্ত কটেজে সবাইকে ড্রপ করে, পিক আপ করে। কেন আমাদের সামনের যে ফ্রন্ট গেটটা রয়েছে মেইন রোড, ওখান থেকে কটেজগুলো একটু দূরে, এই গাড়ি করে নিয়ে যায়। আর কালকে সকালবেলা আমাদের প্রোগ্রাম হচ্ছে ভোরবেলা খেজুরের রস খাবো। এবার খেজুরের রস খাবো যেটা ব্যাপারটা, আমার সামনেই খেজুর গাছ রয়েছে আর রস আস্তে আস্তে পড়ছে। মানে তোমাদের শেয়ার করি, এর ফটোগুলো দেখো তোমরা, এতটা ভালো। এই যে দেখো, এখান থেকে খেজুর রস একটু একটু করে পড়ছে। ওয়াও, ভেরি সুন্দর। কালকে সকালবেলা খেজুরের রস দিয়ে দিনটা শুরু করবো। শহরের আড্ডা, এখানে দাদার সাথে কথা বলি। দাদা, এখানে কটা মানে রিসর্ট রয়েছে রুম? আমাদের টোটাল 18টা রুম আছে। 18টা রুম রয়েছে, মানে আর কতটা জায়গা নিয়ে এটা মোটামুটি? প্রায় 3.5 বিঘে 4 বিঘের মতন। 4 বিঘা। আর তোমরা কি নিজস্ব চাষবাস করো নাকি? চাষবাস নিজস্ব, আমাদের পালং শাক আছে, ধনে পাতা আছে, পেঁয়াজ লাগানো হয়েছে। আর এমনি নর্মাল কি আছে? সুইমিং পুল আছে আমি দেখতে পাচ্ছি। পুল আছে, স্পা জিমটা চালু হয়ে যাবে খুব রিসেন্টলি। হ্যাঁ, আমাদের বার চালু হয়েই গেছে অলরেডি। আমরা এখন আছি সোনাঝুরি আড্ডা রেস্টুরেন্টে, তোমার সাথে শেয়ার করছি রেস্টুরেন্টে একটুখানি। দুপুরে যখন আমরা লাঞ্চ বা রাতে ডিনার করবো তখন সেই সময়টা তোমার সাথে ভিডিও শেয়ার করবো। আপাতত তোমার জাস্ট একটু ফটো দেখিয়ে দিলাম। চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। যে মেলার কথা না বললে বাংলার মেলা সম্পূর্ণতা পায় না, তা হলো শান্তিনিকেতনের পৌষ মেলা। সারা দেশ থেকে তো বটেই, বরং বিদেশ থেকেও বহু পর্যটক আসে এই পৌষ মেলাতে। এই পৌষ মেলা বহু প্রাচীন, প্রায় বহু বছর ধরে হয়ে আসছে এই পৌষ মেলা। প্রায় 1000 থেকে 1500 দোকান বসে এই পৌষ মেলাতে। এই মেলার বিশেষত্ব হল হস্তশিল্প এবং তার গ্রামীণ কুটিরশিল্প। আমি এখন আছি সেই শান্তিনিকেতনের পৌষ মেলাতেই। আজ তোমাদের এই পৌষ মেলা ঘুরে দেখাবো। কি নেই এই মেলাতে? নানা রকম সুন্দর সুন্দর লোভনীয় খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড় সবই পাওয়া যায়। আর মেলায় আসবো, জিলাপি ভাজা দেখবো না? মেলার গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পৌষ মেলা অনুসন্ধান অফিস থেকে বাচ্চাদের জন্য আইডি কার্ড দেওয়া হচ্ছে। যারা যারা বাচ্চা সঙ্গে করে এনেছেন, নানা রকম মালা নিয়ে সুন্দরভাবে একটা স্টল সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। কত মালা হতে পারে তোমরা শুধু দেখো। এই সুন্দর একটা কাঠের জিনিসের একটা স্টল দেখো তোমরা, দেখো এটা কি টি টেবিল? বাহ, সুন্দর একটা টি টেবিল ফোল্ডিং। এটা ভাজু আছে তো? আবার বাহ, কিরকম দাম আছে ওটা? 1600 টাকা। বাহ, খুবই সুন্দর। রাবড়ি কত করে? রাবড়ি 30 টাকা। সুন্দর রাবড়ি তৈরি হচ্ছে, অসাধারণ অসাধারণ সুন্দর একটা রাবড়ি। বাহ, চলো আমরা এবার ন্যাশনাল জুট বোট এর ভেতরটা একটু প্রবেশ করে ঘুরে আসি। এই কি কি স্টল আছে এর মধ্যে? বাহ, খুব সুন্দর সুন্দর চারিদিকের জিনিস। বাহ, খুব সুন্দর একটি স্টল, নানা রকম হাতের কাজ তৈরি করা। চলো এটা দেখে আমরা একটু একটু করে এগিয়ে যাই। বাহ, খুব সুন্দর সুন্দর কিছু জুতো কালেকশন দেখলাম মেলাতে। খুব সুন্দর একটি জুটের স্টল। আমরা যা খুশি তাই বলি, তাই খুশিতে চলি, মোরা রইবা ভালোই কথা।
আমরা 2024-এর পৌষ মাসে শান্তিনিকেতন মেলা এসেছি। পৌষ মেলা যেটা আজকে শেষ দিন, মানে এত বড় যে একটা মেলা হতে পারে আমার কোনো ধারণাই ছিল না। বিশাল বড় মানে কয়েক লক্ষ লোক আর বিশাল বড় এলাকা নিয়ে একটা মেলা। এটা মানে একটা মানুষের পক্ষে একদিনে ঘুরে দেখা সম্ভব না, আমার তো মনে হয় না। क्या है स्टॉल में आपके? ये कारपेट है सर जी। सब कारपेट है? कारपेट है कश्मीर, यूपी से। यूपी से आके हाँ, हर साल आते हैं? भदोई जिला। हर साल आते हैं? जी हर साल आते हैं जी। क्या रेंज कैसा है इन लोगों का? सबका 2500 है, कोई 3000 है। 2500 हाँ। क्या है आपके पास? कारपेट है भदोई का, उत्तर प्रदेश का कश्मीरी कारपेट है। और आपको डोरमेट 9064503902 जी। मेरा शेष इसके बाद आप लोग कहाँ जाओगे? दुर्गा पूजा आएंगे इसके बाद दुर्गा पूजा जी जी। जाएंगे क्या नाम है बाकेश्वर का बिंदु दो मेला लगेगा जी। চলো বীরভূম হস্তশিল্প মেলার ভেতরটায় আমরা চলে এসেছি। নানা রকম স্টল রয়েছে এখানে, বিশাল বড় মেলা। গত 2 ঘন্টা ধরে আমরা ঘুরছি, ঘুরে শেষ করতে পারছি না, এখনও ঘুরে বেড়াচ্ছি। জানি না কখন শেষ হবে, রাত অনেক হয়ে গেল, প্রায় 9টা বাজতে চলেছে। এবার আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাবো। আর একটা সুন্দর স্টলের সামনে আমরা চলে এসেছি। শান্তিনিকেতনের ঐতিহ্য, মাটির জিনিস দিয়ে, মাটির ঘড়ি আর নানা রকম শোপিস। মেলাতে এসে গরম গরম পিঠে বানানো হচ্ছে। এটা ক্ষীরের পিঠে দিদি? এটা নারকেলের পিঠে। বাহ, এটা নারকেলের পিঠে, বাহ। নারকেলের পিঠে, নানা রকম পিঠে